টস হেরে ব্যাটিং করতে নেমে 9 উইকেটে 124 রানে থামল শ্রীলঙ্কা। প্রথম 6 ওভারে শ্রীলঙ্কার রান 2 উইকেটে 53, পরের 14 ওভারে মাত্র 71। হারিয়েছে 7 উইকেট। রিশাদের ঘূর্ণি জাদু, মুস্তাফিজ তাসকিনের দুর্দান্ত বোলিং, দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশ। ইনিংসের শুরুতে বাউন্ডারির পসরা সাজালেও মাঝে একটি বাউন্ডারির জন্য শ্রীলঙ্কাকে অপেক্ষা করতে হয়েছে 43টি বল। সর্বোচ্চ 47 রান করেন নিশাকা। আর কোনো ব্যাটার কার্যকরী ইনিংস খেলতে পারেননি। রিশাদ মুস্তাফিজ নেন 3টি করে উইকেট, তাসকিন 2, তানজিম শেষ ওভারে নেন 1টি উইকেট। স্কোরবোর্ডে অল্প পুঁজি, শ্রীলঙ্কার প্রয়োজন শুরুতেই উইকেট। কাজটা সহজ করে দিয়েছে সৌম্য সরকার। ধনঞ্জয়কে অহেতুক শট খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন। হাসারাঙ্গা ক্যাচ ধরেই মেতে ওঠেন আনন্দে। 0 রানে বিদায় নেন সৌম্য সরকার। বাংলাদেশ 1 রানে হারায় প্রথম উইকেট। ক্রিজে তানজিদের সঙ্গী লিটন। সৌম্যর ধাক্কা সামলে ওঠা হয়নি। এবার বিদায় নিলেন আরেক ওপেনার তানজিদ। তুষারকে ডাউন দ্য উইকেট খেলতে চেয়েছিল, ব্যাটে বলে 1 হয়নি। ইনসাইড এজ বাহাতি এই ওপেনার। 6 বলে 3 রান করেন তিনি। বাংলাদেশ 6 রানে হারায় 2 উইকেট। ক্রিজে শান্ত সঙ্গী লিটন। দুজনে লম্বা জুটি ছাড়া কোনো বিকল্প নেই। শুরুতেই নেই 2 উইকেট। ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তুষারার হাফ ভলির মতো একটি বল ড্রাইভ করতে গিয়েছিলেন, কিন্তু ঠিকঠাক করতে পারলেন না। কাভারে ধরা পড়লেন। তাতে পাওয়ার প্লেতেই বাংলাদেশের পড়ে যায় 3টি উইকেট। দ্রুত 3 উইকেট পতনের পর বাংলাদেশের প্রয়োজন ছিল যে কোনো মূল্যে একটি জুটি। লিটন হৃদয় সেটি করার চেষ্টা করেছেন। হাসারাঙ্গাকে 3টি ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফিরলেন তাওহিদ। হাসারাঙ্গাকে 12তম ওভারে টানা 3টি ছক্কা হাঁকান। এরপর এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। একটি 4 ও 4টি ছক্কায় মাত্র 20 বলে 40 রান করে তাওহিদ ম্যাচ নিয়ে আসেন বাংলাদেশের নাগালে। শুরুর ধাক্কা সামলে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন লিটন। শান্তর সঙ্গে জুটি লম্বা হয়নি, তবে পুষিয়ে দিয়েছেন তাওহিদের সঙ্গে। ধীরে গতিতে খেললেও সুযোগ পেলেই হাঁকিয়েছেন 4 ছক্কা। তবে বাংলাদেশের ম্যাচ শেষ করে আসতে পারেননি। হাসারাঙ্গার ঘূর্ণিতে পরাস্ত হয়ে ফেরেন সাজঘরে। সহজ ম্যাচ। 12 বলে প্রয়োজন ছিল 11। সানাকাকে 19তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নিজেদের নাগালে নিয়ে আসেন মাহমুদুল্লাহ। পরের বলে সিঙ্গেল নেন। 1 ডট দিয়ে তানজিম আবার মাহমুদুল্লাহকে স্ট্রাইক দেন। পঞ্চম বল ডট দেন। শেষ বলে মাহমুদুল্লাহ শট করেন। বল অনেক উপর দিয়ে গেলেও মাহমুদুল্লাহ ব্যাট চালান। আউটের আবেদন করে রিভিউ নেন শ্রীলঙ্কা, কিন্তু লাভ হয়নি, উল্টো ওয়াইড হয়। 6 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের আজকের এই খেলায় আপনার মন্তব্য কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।